বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা বালান। ইন্ডাস্ট্রিতে যিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি, কিন্তু বিদ্যা বালানের এই জার্নি মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃসহ অধ্যায় আবারও স্মরণ করলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের গোড়ার দিকে একটি মালায়ালম ছবিতে কাজ শুরু করেছিলেন অভিনেত্রী। সেই ছবির নাম চক্রম, যেখানে বিদ্যার বিপরীতে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল। সেই ছবির পেছনের গল্প নিয়ে বিদ্যা বলেন, 15 দিন শুটিং চলল, বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন জানানো হলো শিডিউল গ্যাপ, অথচ একেবারে পুরো ছবির শুটিং হওয়ার কথা ছিল। তখনও বুঝিনি কিছু সমস্যা চলছে। যখন বিদ্যা মুম্বাই ফিরেন তখন তাকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। সেই সময় একসঙ্গে 8 থেকে 9টি ছবির অফার পান, কিন্তু চক্রম বন্ধ হয়ে যেতেই সব ছবির অফার বাতিল হয় বিদ্যার। অপয়া তকমা জুড়ে দেয়া হয় বিদ্যার নামের সঙ্গে। সে সঙ্গে প্রযোজকেরাও ভাবলেন বিদ্যাই হয়তো ছবির অপশক্তি। অভিনেত্রী বলেন, প্রতিদিন রাতে কান্না করতে করতে ঘুমাতাম। ভয়াবহ সময় ছিল। বাবা মা প্রার্থনা করতেন যেন অন্তত একটা ছবি হয়। অবশেষে 2005 সালে বিদ্যার অভিষেক হয় পরিণীতা দিয়ে। ছবিটি সফল হয় এবং বিদ্যার অভিনয় প্রশংসিত হয়। এরপর তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নেন। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ভুল ভুলাইয়া 3-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।